যখন ব্যাপকভাবে গোলাগুলি মারামারি শুরু হয়ে গেল, ওই সময় একটা বাচ্চা ছাদের উপর খেলতেছিল। হয়তো অনেকেই বিষয়টা দেখেছেন, ছাদের উপর খেলতেছিল। তার বাবা দৌড়ে গেল, যেভাবে গোলাগুলি শুরু হয়েছে মনে হয় যেন ৭১-এর যুদ্ধ আবার ফিরে আসছে, ঠিক না? তার চেয়েও তো বেশি হয়েছে। হানাদার বাহিনীও এভাবে অত্যাচার করে নেই। ওই বাবা তার ছোট্ট বাচ্চাটা ছাদের উপর খেলতেছে, দৌড়ে আসছে যে কখন কোন দিক থেকে কোন ইয়াটা আসে। দেখেন, দৌড়ে আসার পরে ৬ বছরের বাচ্চা তাকে যখন কোলে নিছে, দেখেন আল্লাহর কি কুদরত, যখন কোলে তুলে নিছে ঠিক ওই সময় একটা বুলেট এসে ওই বাচ্চাটার মাথায় লাগছে। বাবার কোলে নেওয়ার পরে ওই বাচ্চাটার গুলি লাগছে মাথার ভিতরে। কলিজার টুকরা সন্তান বাবার কোলেই মৃত্যুবরণ করেছে। বয়স কত? ৬ বছর। আমার ইনস্ট্যান্ট একটা বাচ্চা আছে, বয়স ৬ বছর। দেখেন, আল্লাহ রসুল বলছেন যে মুমিনেরা একটা দেহ। কয়টা দেহ বলেন? মুসলমানেরা একটা দেহ। এখন আমার ওইভাবে এটাকে মিন করতে হবে, বুঝতে হবে যে ওই সন্তানটা যেন আমারই, ওই সন্তানটা যেন। শুধু বক্তব্য দিলে হবে না যে আমি স্বজন হারার ব্যথা বুঝি, এটা বক্তব্য দিলে হবে না, বাস্তবতায় আমল থাকতে হবে যে না আসলেই স্বজন হারানোর ব্যথা আমি উপলব্ধি করতে। কিন্তু অনেকেই বলে যে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, কিন্তু বাস্তবতায় কিছুই তাদের ভিতর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যেন ওই বাবাকে, ওই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলে না আমিন। আল্লাহ যেন এ ধরনের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন।